প্যাকেটের মধ্যে যে মাছটাকে আপনি দেখতে পাচ্ছেন এদের নাম হলো ব্যাডিস প্যালাডিস, যেগুলাকে ক্যামিলিয়ন মাছ নামেও ডাকা হয়। এখন কেন এদেরকে ক্যামিলিয়ন মাছ নামে ডাকা হয় ওয়েট বলছি আপনাদেরকে। যারা ক্যামিলিয়ন বলতে কি বোঝায় সেটা বোঝেন না তাদের জন্য আরেকটু সহজ করে আমি বলছি। ক্যামিলিয়ন হলো বাংলা ভাষায় গিরগিটি, যারা কিন্তু ক্ষণে ক্ষণে কালার পরিবর্তন করে। এবং এখন কোশ্চেন আসতে পারে যে কেনই বা এই মাছদের ক্যামিলিয়ন ফিশ বলা হয়, তাই না? বেসিক্যালি এই মাছগুলা কিন্তু একটা গিরগিটির মতো করে ক্ষণে ক্ষণে পরিবেশ ভেদে তাদের কালার পরিবর্তন করতে পারে। জি হ্যাঁ, আমি জানি এটা অনেক ইউনিক একটা কোয়ালিটি এবং মাছেদের মধ্যে এরকম কোয়ালিটি থাকা কিন্তু অনেকটাই রেয়ার। তো আপনি বুঝতেই পারছেন যে এই মাছটা আসলে কতটা স্পেশাল। তো আজকের ভিডিওতে আমি ইউনিক ক্যামিলিয়ন মাছের জন্য একটা ইউনিক ট্যাঙ্ক সেট আপ করবো। এরকম একজোড়া মাছ পালতে আপনার কেমন কি খরচ হতে পারে সেটা বর্ণনা করব, কিভাবে এদের যত্ন নিতে হয়, কিরকম পরিবেশে বা এরা থাকতে পছন্দ করে এবং ফাইনালি কিভাবে বা এই মাছগুলোর রং পরিবর্তন করে, সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। সিট বেল্ট কিন্তু বেঁধে নিন, কারণ আপনি বুঝতে পারছেন যে এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আজকে আমাদের অতিথি হলো এই ইউনিক মাছটা, যেটার নাম হলো ব্যাডিস প্যালাডিস। এদেরকে কিন্তু বাংলাদেশি ভাষায় অনেকে নীল পাহাড়ি কই বলেও চেনেন, হয়তো বা এদেরকে পাহাড়ে পাওয়া যায়। আমি সেটা বিষয়ে খুব একটা ধারণা রাখছি না। যে জিনিসটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড সেটা হলো এরা কিভাবে তাদের রং পরিবর্তন করে। মাছের মধ্যে এরকম রং পরিবর্তন করার কোয়ালিটি কিন্তু অনেকটাই রেয়ার। তো এই জিনিসটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমি এই মাছটাকে একটা অনলাইন ফেসবুক পেজ থেকে কিনি এবং বেসিক্যালি এদের কোয়ালিটিস দেখে আমি এদেরকে কিনি এবং এখানে কিন্তু অনেক সুন্দর করে লেখা ছিল যে এগুলো কিন্তু কোনো অর্ডিনারি ব্যাডিস না। আমি এই মাছটাকে অর্ডার করার অলমোস্ট 11 ডেজ পর এই মাছটাকে আমার হাতে পাই। আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই মাছটাকে নিয়ে এবং আলহামদুলিল্লাহ এরা কিন্তু অনেক সেফলি আমার হাতে চলে আসে। বাস্তবে কিন্তু এই মাছগুলো অনেকই ছোট ছিল, ছবিতে দেখে সেটা বোঝার কিন্তু কোনো উপায় ছিল না। এন্ড ট্রাস্ট মি, এই মাছগুলো ছোট হলে কি হবে, এরা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা আমি আসছি সামনে আপনাদের কাছে। যেহেতু এই মাছগুলো অনেক লম্বা সফর করে আমার কাছে এসেছে, তো আমি আর সময় নষ্ট না করে সরাসরি এদের জন্য একটা ট্যাঙ্ক সেট আপ করায় লেগে পড়লাম। বেসিক্যালি এই মাছগুলোকে যেহেতু পাহাড়ি নীলকই বলা হয়, তো আমার ইচ্ছা আছে এখানে একটা রকি স্কেপ করা, যেখানে যথেষ্ট পরিমাণে হাইডিং স্পেস থাকবে, যেখানে আমার মাছগুলো সুন্দর করে লুকিয়ে থাকতে পারবে। বেসিক্যালি আমি এখানে এই ট্যাঙ্কটা নিচ্ছি, যেখানে আমার বিশ্বাস আমার দুইটা মাছের জন্য যথেষ্ট স্পেস আছে এবং এখানে কেউ কারো টেরিটরি নিয়ে অ্যাটাক করার কোনো ওয়ে আমি দেখতে পাচ্ছি না আপাতত। ট্যাঙ্কটা অনেক সুন্দর করে ক্লিন করে এখানে আমি সাবস্ট্রেট হিসাবে ইউজ করব এই স্যান্ডগুলা, যেগুলো কিন্তু কোনো রেগুলার স্যান্ড না। এখানে আমি হোয়াইট স্যান্ড, সিলেটি বালু এবং তার সাথে কিছু গ্রাভেল ইউজ করে একটা মিক্সচার বানিয়েছি এবং এই সবটাই কিন্তু প্রিভিয়াসলি ইউজ, তো এটা ব্যবহার করা কিন্তু একদমই সেফ। যাই হোক, হাইডিং স্পট ক্রিয়েটের জন্য আমি কিন্তু এই ব্ল্যাক রক্স গুলা ইউজ করছি। তো সবার আগেই আমি এই ট্যাঙ্কে এই ব্ল্যাক রক্স গুলো সুন্দর করে অ্যাড করতে থাকলাম একটা রকি স্ট্রাকচার বানানোর জন্য। এই ট্যাঙ্কের সেটআপটা কিন্তু আমার অনেকটাই মিনিমালিস্টিক করার ইচ্ছা, তো দেখতে থাকুন কিভাবে আমি সেটআপটা করি। যত যাই বলেন এই মাছগুলোর নাম যেহেতু পাহাড়ি কই, তো পাহাড়ের একটা ভাইব তো এখানে রাখতেই হবে। তো পাথরগুলো অ্যাড করার পরে আমি আমার পরিমাণ মতো এখানে সাবস্ট্রেট গুলো অ্যাড করে দিলাম। এখানে আমি খুব বেশিও সাবস্ট্রেট অ্যাড করি নাই, কারণ এখানে আমি খুব অল্প পরিমাণ প্ল্যান্ট অ্যাড করতে চেয়েছি, তো এর জন্য আমার খুব বেশি সাবস্ট্রেটের প্রয়োজন নেই। ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না এবং একটা লাইক দিয়ে আমার মোটিভেশনটা অনেকটাই বাড়িয়ে দিন, যেন এরকম ইউনিক মাছ আপনাদের জন্য সামনে আরো আনতে পারি ইনশাআল্লাহ। সাবস্ট্রেট অ্যাড করার পরে আমি উড ব্রাঞ্চটাও এখানে অ্যাড করে দিলাম একটু লাইফ আনার জন্য এবং ফাইনালি এখানে আমি এমন কিছু প্ল্যান্ট ইউজ করব যেগুলো ইউজ করার জন্য আপনাদের কম আলোর প্রয়োজন হবে, যেগুলো হলো এই দুইটা প্ল্যান্ট, যেগুলো আমি এখানে সুন্দর করে অ্যাড করে দিলাম। এই প্ল্যান্টগুলো অ্যাড করার মুখ্য কারণ এটাই যে এদের ক্ষেত্রে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলে যে খুব কম আলোর প্রয়োজন এবং এই যে প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছেন
পাচ্ছেন এগুলো কিন্তু আমি নিজে পার্সোনালি গ্রো করে দেখেছি জন্যই আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারছি। ফাইনালি যখন এই ট্যাঙ্কে এগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু এখানে আমি সাইকেলিং ওয়াটারটা অ্যাড করব। অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে ভাই সাইকেলিং ওয়াটার নিয়ে একটা ভিডিও বানান, ওয়েট করেন তাদের জন্য কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। এটা যেহেতু একটা লম্বা প্রসেস বললেই তো আসলে ভিডিও দিয়ে ফেলা যায় না, একটু অপেক্ষা করেন আপনাদেরকে আমি ভিডিওটা দেবো ইনশাল্লাহ। পানি অ্যাড করার পর দিস ইজ দ্য ফাইনাল লুক। আপনাদের কেমন লাগছে এই মিনিমালিস্টিক ট্যাঙ্ক সেটআপটা? এখানে কিন্তু দুই পাশে দুইটা হাইডিং স্পট আছে যেখানে আমার মাছ দুইটা সুন্দর করে লুকিয়ে থাকতে পারবে। তাছাড়াও এখানে সুন্দর লাইফ আছে। আমার কিন্তু এই ট্যাঙ্কটা দেখতে ভালোই লাগছে মাশাআল্লাহ, একদম পাহাড়ি পাহাড়ি একটা ভাইবও আছে এখানে। সবার শেষে সময় আসলো এই মাছগুলাকে অ্যাক্লিমেট করা। তো আমি এই ট্যাঙ্কে এই মাছগুলোকে অলমোস্ট 30 মিনিট রেখে অ্যাক্লিমেট করে সুন্দর করে ছেড়ে দিলাম। যেহেতু এরা অনেক লম্বা সফর করে এসেছে তো সেই দিনের জন্য আমি এদেরকে খুব একটা ডিস্টার্ব করিনি, না তেমন ফুটেজ নিয়েছি, এদেরকে ছেড়ে এদের মতো অ্যাডজাস্ট হতে দিয়েছি এবং আমরা পরবর্তীতে 3 দিন পরে ফেরত আসলাম। সো এগুলা হলো আমাদের সেই ক্যামেলিয়ন ফিশ যেগুলা ম্যাক্সিমাম টাইম এরকম বাকিয়েই সাঁতার কাটে। এখন কিন্তু এই ফুটেজে আপনি দেখতে পাচ্ছেন যে এর গায়ে কিন্তু কোনো কালারই নেই, একদম ব্লেন্ড। বাট ওয়েট, মজা কিন্তু সামনে বাকি। এটা হলো আমাদের আরেকটা ক্যামেলিয়ন ফিশ এবং আই হোপ আপনি কিন্তু এটার কালার দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু এটা ঘরের মধ্যেই লুকিয়ে আছে সুন্দর করে এবং এই মাছগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম লুকিয়েই তাদের সময় কাটায়। এবং এবার দেখুন এটা কিন্তু সেই মাছটাই যেটা আপনি প্রথমবার দেখেছিলেন। এখন কি কালারে কোনো আপনি মিল পাচ্ছেন? এটা স্ট্রাইপ গুলা দেখুন, প্রথমবারে কিন্তু এটা গায়ে কোনো স্ট্রাইপে ছিল, কিন্তু বর্তমানে এটা এটার এনভায়রনমেন্টের সাথে কিন্তু কালার পরিবর্তন করছে। সাধারণত এরা এদের পরিবেশের সাথে কালার চেঞ্জ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন পাথরের সাথে লেগে থাকে তখন কালারটা একটু ডিপ লাগে। মেইনলি এই মাছগুলা কিন্তু অন্যান্য মাছ খেয়ে বেঁচে থাকে, কিন্তু যেহেতু আমার কাছে ফিশ ফ্লেক্স আছে যেগুলো অবশ্যই সিঙ্কিং প্যালেটস, তো আমি সেগুলো দিয়েও দেখলাম যে আদৌ খায় নাকি। দেখেন এটা আবার এখন অন্যরকম প্যাটার্ন ধারণ করেছে। একজন আরেকজনকে দেখলে একদমই ধাওয়া করতে মোটেও এরা দ্বিধাবোধ করে না। ভাই লিটারেলি ক্ষণে ক্ষণে এরা কালার চেঞ্জ করে, এত কালার তো মনে হয় গিরগিটিও চেঞ্জ করে পারে না। এই মোমেন্টে এইটা কিন্তু আমার দিকে একদম দেখছিল যে আমি এর কাছে এসে কি করছি এবং আরেকটা কিন্তু লুকিয়েই ছিল। এই মোমেন্টটা আমার কাছে অনেক ফেভারিট। দেখুন এখানে এই মাস্টার ফিন্স এর উপর কিন্তু একটা ব্লুইশ টিন পাওয়া যাচ্ছে, এটা কিন্তু সচরাচর দেখা যায় না, কিন্তু মাশাআল্লাহ এই মাছগুলো অনেক বেশি সুন্দর। পরবর্তীতেই দেখুন এখানে আবার কোনো কালারই নেই। যাই হোক আমি আর কোনো কথা না বলি, এখানে আপনি এই মাছেদের অ্যাক্টিভিটি কিছু সময়ের জন্য এনজয় করুন। ওকে, এটা হলো নেক্সট ডে যেদিন আমি ঠিক করেছি এদেরকে আমি শ্রিম্প খেতে দিব। এই শ্রিম্পের সাইজ কিন্তু আমার মাছেদের থেকে অনেক বেশি বড়। তো আমি সুন্দর করে এদেরকে একদম পেস্ট করে অল্প একটু আমার আঙ্গুলের মাথায় নিয়ে ট্যাঙ্কের মধ্যে দিলাম। এবং আজকে যখন আমি ফুটেজ নিচ্ছি তখন এদের কালার দেখুন ভাই একদমই চেঞ্জ, মনে হচ্ছে অন্য মাছ, তাই না? আমার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। শ্রিম্পের বড় টুকরাটা আমি খেতে না দেখলেও আশপাশ থেকে যে ছোট ছোট টুকরাগুলো ভাসছিল সেগুলো কিন্তু আমি খেতে দেখেছি। কিন্তু আপনি কি কালার ডিফারেন্সটা স্পট করতে পারছেন? সাচ এ ম্যাসিভ ডিফারেন্স ভাই, অনেক বেশি পার্থক্য আজকের এবং গত দিনের কালারের মধ্যে। কি বলবেন এখানে, এটা তো ক্ষণে ক্ষণেই মনে হয় কালার চেঞ্জ করে। অনেক বেশি কিউরিয়াস এই মাছগুলো, কিন্তু সুযোগ পেলেই একজন আরেকজনকে অ্যাটাক করতে ছাড়ে না। এজন্যই বোধহয় দুজন দুজনের ঘরে ম্যাক্সিমাম টাইমই লুকিয়ে থাকে, হয়তোবা এরা নিজেদের টেরিটরিও ডিসাইড করে রেখেছে। বাট ফাইনালি আমার কিন্তু এই মাছদের রিয়েলি কুল লেগেছে। এরা কিন্তু অনেক সুন্দর একটা মাছ, এদের নিয়ে আমার পার্সোনালি আর কিছুই বলার নাই। আমার মনে হয়েছে এদের কেনা কিন্তু আমার জন্য অনেক বেশি ওর্থ ছিল। এবং ফাইনালি এদেরকে আমি কত টাকা দিয়ে কিনেছি সেটা জানিয়ে দিচ্ছি। এই ছোট ছোট পিচ্চি মাছগুলোকে আমার কিনতে হয়েছে 400 টাকা জোড়া দিয়ে, যেটা আমার অনেকটাই ওর্থ মনে হয়েছে। এরা এত সুন্দর করে কালার চেঞ্জ করে সেটা দেখে, এবং এরা বড় হলে যে আরো কত সুন্দর কালার চেঞ্জ করবে সেটা দেখা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড ইনশাআল্লাহ। তো এই মাছগুলোকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনাদের সাথে আমার দেখা হবে সামনে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না।
আল্লাহ হাফেজ সবাইকে। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা, যারা যারা আমাদের ফেসবুক পেজে এখনো কানেক্টেড হননি তারা কিন্তু এখনই আমাদের ফেসবুক পেজে যে আমাদের সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারেন, আপনাদের অনেক কোয়েশ্চেন আমাকে করতে পারেন। সেজন্যই এই ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু আমি নিচে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে।